গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক্স। তবে তার আগে অবশ্যই আমাদের জানতে হবে পপুলেশন এবং স্যাম্পল। পপুলেশন হচ্ছে একটি রিসার্চ কোশ্চিনের সাপেক্ষে কোনো একটি পার্টিকুলার সময়ে বা পার্টিকুলার প্লেসে সমগ্র এলিমেন্টের সেটকে বলা হয় পপুলেশন। ধরুন, আমার রিসার্চ কোশ্চিন হচ্ছে কি, আন্ডার 5 বাচ্চাদের ঢাকা সিটিতে 2024 সালে ম্যাল নিউট্রিশনের প্রিভ্যালেন্স কত। এটা তোমার রিসার্চ কোশ্চিন। তাহলে পপুলেশন কি? পপুলেশন হচ্ছে কি, 2024 সালে ঢাকা শহরে অবস্থিত 5 বছরের নিচের সকল বাচ্চা হচ্ছে আমার পপুলেশন। তাহলে স্যাম্পল কি? স্যাম্পল হচ্ছে আমার এই পপুলেশন থেকে আমি একটা সাবসেট নিব যা ওই পপুলেশনকে রিপ্রেজেন্ট করে। এক কথা বলতে পারি, রিপ্রেজেন্টেড পার্ট অফ পপুলেশন ইজ কল্ড স্যাম্পল। এখন আসি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। স্যাম্পলের সাথে কানেক্টেড। একটা স্যাম্পল আমি ডাটা কালেকশন করার পর ওই ডাটাকে সামারাইজ করার জন্য যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমি আবারও বলতেছি, আমি একটা ডাটা কালেকশন করার পর সেই ডাটাকে সামারাইজ করার জন্য মিন, প্রপোর্শন অথবা গ্রাফ, মাথায় রাখতে হবে শুধু ওই ডাটাকে সামারাইজ করার জন্য যে সমস্ত টুলস ইউজ করি সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি? এখন আমি তো পপুলেশন থেকে ডেটা কালেকশন করেছি একটা অবজেক্টিভ, একটা হাইপোথিসিসের সাপেক্ষে। কোন একটা হাইপোথিসিস আমার টেস্ট করার জন্য আমি পপুলেশন থেকে ডাটাকে আমি স্যাম্পল নিয়েছি। এখন যে সমস্ত স্ট্যাটিস্টিক্স দ্বারা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি, আমি পপুলেশনের উপর একটা কনক্লুশন ড্র করি। তাহলে কি কি? ধরুন, আমাদের এখানে বলে দিলাম একটা আছে ডেসক্রিপটিভ, একটা আছে ইনফারেন্সিয়াল। তাহলে এভারেজ, ডিসপারশন, প্রিভ্যালেন্স, মিন, ভেরিয়েন্স, স্কুনেস, কার্টোসিস, বার্ড ডায়াগ্রাম, এই সমস্ত জিনিস হচ্ছে কি আমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো এই সমস্ত স্ট্যাটিস্টিক্স কে কাজে লাগিয়ে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ড্র করি এবং সেখান থেকে টি টেস্ট, কাই স্কয়ার টেস্ট, জেড টেস্ট, পি ভ্যালু, কনফিডেন্স ইন্টারভাল, এইগুলো ব্যবহার করি আমি। তো এইগুলো হচ্ছে আমার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এখন আমি পপুলেশন থেকে ডাটা কালেকশন করলাম। ডাটা কালেকশন করে আমি ডাটাটাকে সামারাইজ করলাম, এভারেজ, কার্টোসিস, স্কোমিস, এগুলো ডাটাকে সামারাইজ করলাম। ডাটাকে সামারাইজ করার পর এইটাকে ব্যবহার করে আমি কিছু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ড্র করব, পি ভ্যালু, টি টেস্ট, জেড ভ্যালু, এগুলো। এই সমস্ত স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি কি করব, একটা পপুলেশনের উপর একটা আমি কনক্লুশন ড্র করব। যখন আমি পপুলেশনের উপর কনক্লুশন ড্র করি কোন একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে, সেই স্ট্যাটিস্টিক্স বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ।